বাংলায়। অনেক নিকটাত্মীয় এবং দর্শক বন্ধুরা আমায় বাংলায় ভিডিও করতে অনুপ্রেরণা জুগিয়েছে। আজ আমাদের তৃতীয় তথা শেষ দিন এই মনোরম বিচ স্টেশনে। ছোট্ট করে মন ভালো করে দেওয়ার জায়গা এই ভাইজ্যাক। সামান্য ব্যাকপ্যাক করে অনায়াসে ঘুরে আসা যায় 3 দিনের জন্য। ট্রেনে, বাসে বা প্লেনে চলে আসা যেতে পারে দেশের যে কোনো প্রান্ত থেকে। ছোট্ট সুন্দর গোছানো সমুদ্র, পাহাড়, বন্দর আর মন্দিরের সমন্বয়ে আবিষ্ট এই জায়গা অবশ্যই আপনাদের মন জয় করবে। অন্ধ্রপ্রদেশের এই শহরটি কিন্তু প্রাগৈতিহাসিক যুগ থেকেই রোম ও মধ্যপূর্ব এশিয়ার সাথে ব্যবসায়িক বন্ধনে যুক্ত। সমুদ্র থাকায় পোরবন্দর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভাইজ্যাক স্টিল প্ল্যান্ট যেমন বিখ্যাত, তেমনই রয়েছে HP গ্যাস প্ল্যান্ট সহ নানা বিখ্যাত প্ল্যান্ট। আজ আমাদের মন বিষণ্ণ, কিন্তু শেষ না হতে দেওয়ার যে উত্তেজনা, তাই নিয়ে সকালবেলা চলে এলাম রামকৃষ্ণ বিচে। আমাদের হোটেল ট্রিবো গ্র্যান্ড এই RK বিচ থেকে মাত্র 10 মিনিট অটোতে। সকালে স্নিগ্ধতা আর সমুদ্রের উত্তাল জোয়ারের সমারোহে আমরা বেশ রোমাঞ্চিত। কিছু অমূল্য মুহূর্ত কাটানোর পর আমরা গিয়েছিলাম রামকৃষ্ণ মিশন, যেখানে পরমহংসদেব আর সারদা মাকে দর্শন শেষে আমরা ফিরেছিলাম হোটেলে। যদিও তার কোনো ছবি এই ভিডিওতে নেই। হোটেলে ফিরে স্নানাদি, ব্রেকফাস্ট সেরে আমরা রওনা দিয়েছিলাম লাইট হাউস আর ইয়ারাদা বিচের উদ্দেশ্যে। যেই রাস্তা ছিল একেবারেই অন্যরকম। বিচের ধারের মেরিন ড্রাইভ নয়, বরং সৈন্য সংরক্ষিত জায়গা, যেখানে ফটো তোলা ছিল একেবারেই নিষিদ্ধ। কিন্তু আমাদের চালক বন্ধু মিস্টার ভেঙ্কট গাইড হিসেবে যথেষ্ট ওয়াকিবহাল। Morning at RK Beach, Ramakrishna Beach, and this is a rocky beach. As you can see there, the rocks, yeah, so there are in between the rocks there, and today is Purnima, that it is a full moonlight, and as you can see the tide, the high tide actually, right? So this is the high tide. We are enjoying the beach walk. The beach is neat, but yes, there are definitely some shells. Safety. See how fearful it is, because today is a moonlight, full moon day, and for the full moon you can see the high tide. See, this is our RK Beach, Ramakrishna Bridge, Vizag. So the fearful tides and the waves and the roaring sound of the sea, that is mesmerizing. There is a sun, so here in this Vizag Beach you cannot see the sun rise because it's always there inside the clouds. Enjoying the beauty at this moment. So this is the moment. Just enjoy it and feel it. You can take some photos, pictures over there, because the rocks are kept there, the naturally built rocks. People are not taking baths, people are not getting down in the water. I'm in the safe side, but I'm enjoying this lovely tide and the wave. So enjoy this moment. Natural beauty. আজ আমরা লাঞ্চ করেছিলাম বিখ্যাত কামাথোর। Chicken soft noodles with a Manchurian bit. So the taste is good. লাঞ্চ সেরে যাত্রা শুরু লাইট হাউসের উদ্দেশ্যে। ভাইজ্যাক পোর্ট অথরিটি গেট স্টেশনের জাস্ট উল্টো দিকেই, যেখান থেকে ট্রেনের আওয়াজও পাওয়া যাবে। খুব ছোট্ট শহর, কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো। Dock here, Visakhapatnam. So this is the full defense area. Har kaam desh ke naam, zarur, salute.
Corporation, Hindustan Petroleum Corporation Limited. As you can see, this is the plant area, and we are moving towards the end of the beach. We will see this beautiful, wonderful hillside area. This side, the right side. And look at this left side. We are moving to this export pipeline for HPCL refinery. There is the HP. So the wonderful road. Vizag is definitely a clean city, neat and clean city. It's not one time. It says that you can come again and again to enjoy the hills and the sea at the same time. And nonetheless, the forest is also there. If you visit the Arakko, you can get all this in one complimentary go. Say what you wanna say to me now. I wanna wake up with লাইট হাউস ঢোকার মুখে মিলিটারি আইডি কার্ড দেখতে চায় যে কোনো এক সওয়ারি আর ড্রাইভারের। প্রবেশ মূল্য 10 টাকা, বিদেশিদের জন্য 25। এই হলো ইয়ারাদা বিচ। এই সংলগ্ন যে পাহাড় তাকে দেখতে ঠিক ডলফিনের মতো, তাই এই লাইট হাউসেরও নাম ডলফিন লাইট হাউস। লাইট হাউসের অপটিক্যাল মিররের জোরালো লাইট যা 10 কিলোমিটার পর্যন্ত প্রসারিত, তাই দেখে জাহাজের নাবিকরা নোঙর করতে পারেন। ভারতবর্ষের কিছু লাইট হাউস সাইক্লোনে নষ্ট হয়ে যায়। ডলফিন নোজ লাইট হাউস, যা বিশাখাপত্তনমে অবস্থিত, এখনও বিরাজমান সগৌরবে। লাইট হাউস দেখার পর আমরা চললাম ইয়ারাদা গ্রামের পাশে ইয়ারাদা বিচ দেখতে। ছোট্ট গ্রাম ইয়ারাদা, যেখানে মানুষজনের মধ্যে মাঝে মধ্যেই নাকি লড়াই বেঁধে যায়। ইয়ারাদা বিচটি বেশ সংরক্ষিত এবং সুন্দর সাজানো। অনেক সময় কাটানো যেতে পারে এরম শান্ত স্নিগ্ধ মন ভালো করা পরিবেশে। so what if you're stupid and you know it's nothing wrong. But you and me got a whole other meaning. I don't know how. But you and me just know how it feels when we're falling in love. Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Something fake to me. But we can do nothing at all. এই বিচের ধারে গরম কচি ভুট্টা খেয়ে কিছুক্ষণ আমরা পাথরের উপর বসে সমুদ্র শোভায় মোহিত আচ্ছন্ন ছিলাম। এবার ফেরার পালা। ফিরে চললাম নিজের গণ্ডিতে। মেয়ে, বর, শ্বশুর, শাশুড়ি অপেক্ষা করে আছে যে। মা, বোন আর পিসিকে বিদায় জানিয়ে গরিব রথে চড়ে আবার ফেরার পালা সেকেন্দ্রাবাদে, আমার শহর। বেশ ভালো লাগে এই শহরটাকে। আপনাদের যদি এই ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন নিজেদের আত্মীয় পরিজন, বন্ধু বান্ধবদের সাথে। যারা ভাইজ্যাগের বাকি ভিডিওগুলো এখনও দেখেননি অবশ্যই দেখে নেবেন, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও দিলে অবশ্যই পৌঁছে যাবে আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, ঘুরে বেড়াবেন, মানুষ ভ্রমণও করবেন। দেখা হবে খুব শিগগিরই। টাটা।